মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন এক বিরোধ প্রকাশ্যে এসেছে। একদিকে ওমান, কাতার সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের সরকার এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এর মধ্যে প্রকাশ্য মতবিরোধ সামনে এসেছে। এই ঘটনাকে নতুন করে রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রেসিডেন্টের একটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। সরকারের দাবি, ভাষণের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা তারা তথ্য গোপন বা সেন্সরশিপ হিসেবে উল্লেখ করেছে। তবে রাষ্ট্রীয় টেলিভিশন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একাধিক দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কাতার, ওমান এবং আরও কয়েকটি আঞ্চলিক পক্ষ উভয় দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তাদের লক্ষ্য সামাজিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করা। ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে তারা জোর দিয়ে বলেছেন যে কোনো আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা অগ্রাধিকার পাবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, সামরিক চাপের মধ্য থেকে তারা কোনো একতরফা সমঝোতায় যাবে না। বিশ্লেষকদের মতে সরকারের সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনের এই মতবিরোধ শুধু একটি সম্প্রচার সংক্রান্ত ঘটনা নয়, এটি ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে এমন একটি সময়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক আলোচনা আবার সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সতর্ক অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহের বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি কূটনৈতিক প্রচেষ্টা সফল হয় তাহলে সামরিক উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনার অগ্রগতিকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার চেষ্টা চালালেও ইরানের অভ্যন্তরীণ এই মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন নজর থাকবে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা কতটা সফল হয় এবং তেহরান ও ওয়াশিংটন আবার আলোচনার টেবিলে কার্যকরভাবে ফিরতে পারে কিনা।